আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ১০ থেকে ১২,০০০ টাকার মধ্যে ৫টা সেরা স্মার্টফোন নিয়ে কথা বলব। ১ নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ওয়ালটন নেক্সি N74। এইটা মোটামুটি ১৩,৪৯৯ টাকায় পাওয়া যাবে। তো যারা ঢাকার মধ্যে আছেন, ওয়ালটন কিনতে যাচ্ছেন, তারা একটু আমার সাথে কন্ট্যাক্ট করেন, তাহলে আমি ডিসকাউন্টে নিয়ে দিতে পারবো। এই উপকারটা তো আমি করতেই পারি। 6.8 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল আছে, 90 হার্জের রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 8 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ আছে। প্রসেসর হিসাবে আছে ইউনি এসওসি T616। ক্যামেরা সেকশনে আছে 2.2 অ্যাপারচারের 52 মেগাপিক্সেলের একটা রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 10 ওয়াটের একটা চার্জার আছে। 2 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে টেকনো স্পার্ক গো 1। 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল আছে, 120 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে এটা অনেকগুলো বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটা হচ্ছে 3 জিবি র্যাম 64 জিবি স্টোরেজ, 4 জিবি 64 জিবি স্টোরেজ এবং 3 128 এবং 4 128। প্রসেসর হিসাবে আছে ইউনি এসওসি T615। ক্যামেরা সেকশন আছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 15 ওয়াটের একটা চার্জার আছে। এই স্মার্টফোনটা মোটামুটি 10,499 টাকা অফিসিয়াল প্রাইস। 3 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আইটেল P55 প্লাস। 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল আছে, 90 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 4 128 এবং 8 256 জিবি বেস ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এটার মূলত স্টোরেজ একটু বড়সড় দেওয়া হয়েছে। প্রসেসর হিসাবে আছে ইউনি এসওসি T606। 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 0.08 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 12,390 টাকা। আজকের লিস্টের 4 নম্বর সিরিয়ালে যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বেনকো V91 প্লাস। 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল আছে, 90 হার্জ রিফ্রেশ রেট আছে। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6 128 এবং 8 256। প্রসেসর হিসাবে আছে ইউনি এসওসি T606। ক্যামেরা সেকশনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 8 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা চার্জার আছে। এটার প্রাইস মনে নেই। 5 নাম্বার যে স্মার্টফোনটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে হেলিও 14। 6.67 ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল আছে, 90 হার্জ রিফ্রেশ রেট আছে। এইটার ডিসপ্লেকে প্রোটেকশন করতেছে কর্নিং গরিলা গ্লাস 5। র্যাম এবং স্টোরেজের কথা বলতে গেলে 6 128 এবং 8 256 জিবি বেস ভ্যারিয়েন্ট এটা পাওয়া যাবে। 8 128। প্রসেসর হিসাবে আছে মিডিয়াটেক হেলিও G85। 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 16 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা। 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটা চার্জার আছে। বাজেট যদি আরেকটু বেশি হয় 15,000 টাকার মধ্যে, তাহলে টেকনো স্পার্ক 20 এটা দেখতে পারেন। ভিন্ন দিকে আগের একটা ডিভাইস টেকনো স্পার্ক 10 প্রো, ওইটাও নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কিনা জানি না, তো মোটামুটি হবে আর কি। তো মূলত যেটা বুঝাইতে চাইলাম সেটা হচ্ছে 15,000 টাকা যদি বাজেট হয়, আশেপাশে আরেকটু তাকায় দেখবেন, তাহলে ভালো কোনো ডিল আপনার মিলে যেতেও পারে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে মাস্ট একটা লাইক দিবেন। দেখা হচ্ছে আশরাফ জনের ব্র্যান্ড নিউ কোনো নতুন ভিডিওতে, আরও ইন্টারেস্টিং নতুন ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।